আজকে যেহেতু শনিবার, বড়মশাই বাড়িতে ছিল, তো দেখো আজকে নীলের ব্রত ছিল আর বাড়িতে না সাবু তো ছিলই না, তো কি করব, ভাবলাম চলো আজকে বাঙালি মার্কেটে যাওয়া যাক। তো সবাই পুরো ফ্যামিলি মিলে বাঙালি মার্কেটে গিয়েছিলাম। বাঙালি মার্কেটে দেখো সাবু থেকে মোটামুটি বাঙালি সবজি যেরকম কচুরলতি, তোমার ওই যে গন্ধরাজ লেবু আর ধূপ ধুনো এগুলো, আর মোটামুটি বাঙালির সমস্ত জিনিস এই মার্কেটে পাওয়া যায়। তো ভাবলাম চলেই যাই। বড়মশাই যখন বাড়িতে আছে তো বললো চলো বাইকে বসবে, বাইকে বসে যাবে আর আসবে। তো ভাবলাম ব্রত তো ছিলাম, তো সন্ধ্যার দিকে যেহেতু বেরিয়েছিলাম তো অতটা প্রবলেম হয়নি। তো দেখো সাবুদানাগুলো, ছোটো ছোটো সাবুদানাগুলো প্যাকেটে কিন্তু 30 টাকা প্যাকেট ছিল। তো বাড়িতে এমনি তো খাওয়া হয়, তো আমরা নিয়ে আসি প্রায়। আর যেহেতু সোমবার, চৈত্র মাসের সোমবার নীলের ব্রত করেছিলাম, তাই ভাবলাম সাবুদানাটা নিয়ে আসি। আর আজকে তো সাবুদানা খাওয়াই হবে না, এই বাড়ি নিয়ে আসতে অনেকটা সময় লাগে। দেখো আমার এখানে চাল কুমড়ো থেকে কচুরলতি, তোমার কলা ভঁড়া, কলা মজা, তারপরে তোমার এই যে গ্রামের ছোট ছোট উচ্ছে, গন্ধরাজ লেবু, আর দেখো গ্রামের লঙ্কা, মোটামুটি সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। তো কী সবজিও নিলাম, 2-3 রকমের সবজিও নিয়েছিলাম, যে সবজিগুলো আমাদের খেতে হয়। এখানে কিন্তু মাছ মার্কেটও থাকতো, বাঙালি মাছ বলতে পার, মানে নোনা মাছটা সব পাওয়া যেত। কিন্তু শুনলাম নাকি মাছ মার্কেট নাকি সেল্ড করে দিয়েছে। তো তাই ভাবলাম সবজি নিয়ে নিই। সবজি নিয়ে বড়মশাই বলছে চলো উচ্ছে নিই, উচ্ছেগুলো কত খুব সুন্দর ছিল। আর এখানে দেখো ওই যে বলে না কুলেখাড়া, কুলের শাকও বিক্রি হচ্ছিলো। তো কুলের শাক একটা গাটি 10 টাকা। তো তোমাদের ভিডিও